বর্ধমানের রাস্তায় এসএফআই এর বিক্ষোভ, হঠাৎ পুলিশের সাথে ধস্তাধস্তি। আরজিকর তিলোত্তমার মৃত্যুর ঘটনায় উত্তাল বাংলা। দোষীদের শাস্তির দাবিতে গোটা বাংলার পাশাপাশি বর্ধমানেও বিক্ষোভ সমাবেশে সামিল হয় এসএফআই। শনিবার সন্ধ্যায় বর্ধমান পার্কস রোডে বিক্ষোভ সমাবেশ করে এসএফআই। আর এসএফআই এর বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তির সাথে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসা বাঁধে। বচসার পর ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বর্ধমান শহর। এসএফআই এর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফলে ব্যাপক যানজটে আটকে পড়ে, ব্যাহত হয় যান চলাচল। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। দেখুন তো এই ঘটনাটা নিজের পরিবারের সঙ্গে তারা পেছন থেকে হর্ন বাজাচ্ছেন চলে যাওয়ার জন্য। আরজিকর হাসপাতালের ভিতর থেকে সেখানকার একজন ডাক্তারি পড়ুয়ার লাশ পাওয়া গেছে, যাকে প্রাথমিকভাবে দেখে ডাক্তাররা বলেছেন যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, যে অঞ্চলগুলো তার সব থেকে নিরাপদে থাকার অঞ্চল, একজন ডাক্তারের কাছে তার হাসপাতাল, একজন ছাত্রছাত্রীর কাছে তার ক্যাম্পাস, সব জায়গায় তার নিরাপদে নেই। এই নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের প্রশাসন। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি সেই ছাত্রীর যাতে সঠিক বিচার হয়, তার ধর্ষকদের যেন সাজা দেওয়া হয়। দিন রাতে আরজিকরের ডাক্তারি পড়ুয়া এমডি চেস্টে পড়ে একজন ছাত্রী, যখন তার 36 ঘন্টা ডিউটি শেষ হয়ে যাওয়ার পর রাতে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল, সেই সময় দেখতে পারি যে কেউ বা কারা তাকে সেই অবস্থায় ধর্ষণ করে এবং তাকে খুন করে। আমরা এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আপনারা দেখতে পেরেছেন আরজিকরে আমাদের যখন বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানেও আমাদের এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে কথা বলতে চাই যে 2011 সালের পরবর্তী সময় থেকে এই মমতা ব্যানার্জির আমলে শিক্ষা প্রথায় খারাপ আচরণ করেছে। এটা পুলিশের চরিত্র, শাসকের চরিত্র, মমতা ব্যানার্জির পুলিশের চরিত্র। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়নি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যখন ছেড়ে গেছে তখন আমাদের ওখানে ছাত্র যুব কর্মীরা ছিলেন, ছাত্রী এবং মহিলা কর্মীরা ছিলেন, তাদের সঙ্গে অভদ্র আচরণ করেছে। এই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা যখন কথা বলতে চাই আমাদের যুব নেতা থেকে শুরু করে এসএফআই নেতৃত্বে ঠেলাঠেলি করেছে। 20 মিনিট চলেছে। অনির্বাণ রায় থেকে এসএফআই পূর্ব বর্ধমান জেলা।